গুড মর্নিং সবাইকে। সকালে ঘুম থেকে উঠে চোখ খুললেই প্রচুর কাজ আমার জন্য অপেক্ষা করে আছে। পুজো টুজো করে নিয়ে রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে সোনুর ইউকেজি ক্লাসের লাস্ট ডে স্কুলে বেরোচ্ছি। আর দেখো শ্যামলিদি কাজ করতে এসেছিলো। শ্যামলিদি যখন কাজ করতে আসে সোফার আর দুটো সিটগুলো ওপরে উঠিয়ে দিই, তাহলে মুছতে সুবিধা হয়। আর আজকে দুপুরে রান্না হবে পালং শাক দিয়ে ডাল, মুসুর ডাল, চিংড়ি মাছের একটা গন্ধরাজ চিংড়ি করব। আর এই যে স্কুল থেকে এসেই সোনুর ক্রিকেট শুরু। আর বল যে কতগুলো গেছে কমপ্লেক্সের দিকে তার ঠিক নেই। যাকে দেখছে বলছে, ও দাদা আমার বলটা দেবে, ও দিদি আমার বলটা দেবে। আর বারবার বলছি যে পড়ে যাবি, ওখান থেকে কিন্তু জাম খাবি না। কথা তো শোনে না। যাই হোক, এই যে দেখো বলছিলাম গন্ধরাজ চিংড়ি একটা করব। রান্না হয়েই গেছে, রেসিপিটা আর দেখাতে পারলাম না, সরি। এই গন্ধরাজ লেবুর ছিলকা একটু দিচ্ছি হালকা হালকা করে, গ্রিনটা। সাদাটা চলে গেলেই আবার তেতো হয়ে যাবে। তোমরা তো তাই বলো। খেতে খুবই সুন্দর হয়েছিল। লেবুর গন্ধটাই তো মাস্ট, হেভি টেস্ট। চলো একটু সোনুকে দেখাই। সোনু তো সকালবেলা পড়াশুনো করতে করতে এই যে দেখো পড়ে গিয়ে এমন ব্যথা পেয়েছে। এই যে ঠোঁট না লেগেছিল নাকের নিচে, ঠোঁট ফুলে গেছে দেখো, খুব লেগেছিল। তারপরে উঠলো, উঠে একটু পেডিয়াশিওর আর বিস্কিট খেতে দিয়েছিলাম। দেখাচ্ছে কোথায় লেগেছে। খেতে একটু অসুবিধা হচ্ছিল, ব্যথা করছিল বলে আবার কাঁদছিল, চুমুক দিয়ে খেতে পারছিল না। আর রাতের বেলায় তো ভাত একটু মিক্সিতে পেস্ট করে খাইয়েছিলাম। দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখানে একটু আঙুর রেখেছিলাম, সেইগুলো নিয়ে নাটক করছে। দুষ্টুমির সেরা, এত যে লেগেছে দুষ্টামি কম নেই। রাত হয়ে গেছিল অনেক, 11টা প্রায় বেজে গেছিল শুতে। চলে এলাম আমরা বেডে, দুজন মিলে ঘুমিয়ে পড়বো। সোনুর পাপার নাইট ডিউটি ছিল, আমি আর সোনু ঘরে ছিলাম। টাটা, গুড নাইট। গুড নাইট বেটু। শুয়ে যে ঘুম আসবে তা নয়, শুয়ে মিনিমাম 8 ঘন্টা 45 মিনিট বক বক করবে, গান করবে, তারপরে শোবে। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।